হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথার পাইপলাইনে বিধ্বংসী আগুন। রেললাইন লাগোয়া ঝুপড়িতে ছড়ালো আগুন, জখম হয়েছেন 20 জন। আজ সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনো আগুন জ্বলছে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ 14 জন, আশঙ্কাজনক অবস্থায় 6 জনকে কলকাতায় রেফার করা হয়েছে। হলদিয়া থেকে হাওড়া এবং পাঁশকুড়াগামী ট্রেন চলাচল ব্যাহত। তোলাবাজির অভিযোগে গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল। ফেরাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 2023 সালে 70 লক্ষ টাকা তোলাবাজি সহ আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানির অভিযোগ ওঠে। ধৃত তৃণমূল নেতাকে আলিপুর আদালতে নিয়ে আসতেই মোড় বদল। কোর্টে গিয়ে অভিযোগ তুলে নিলেন অভিযোগকারী। তোলাবাজির অভিযোগে সকালে গ্রেফতার হয়েছিলেন, বিকেলেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। সোমবার সকাল 8টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে তোলাবাজি মামলায় গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তৃণমূল নেতার বিরুদ্ধে ভয় দেখিয়ে 70 লক্ষ টাকা আদায়ের পাশাপাশি আগ্নেয়াস্ত্র দেখিয়ে শাসানোর অভিযোগ করেন মোহাম্মদ সাদাব নামে এক ব্যবসায়ী। মেটিয়াবুরুজের বাসিন্দার করা অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে শামস ইকবালকে গ্রেফতার করে গার্ডেন রিচ থানা। তার বিরুদ্ধে তোলাবাজি, অস্ত্র আইন সহ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। সে যথেষ্ট প্রভাবশালী নেতা ছিল। সে হচ্ছে ফিরহাদ হাকিম অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিল। এছাড়া শামস ইকবালের নাম যেমন গার্ডেন রিচে যে বাড়ি বিপর্যয়ের ঘটনা ঘটে, সেই সময় বেআইনিভাবে এই বাড়ি নির্মাণ, ওই এলাকায় তার মদত দেওয়া, এমন একটা ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসেছিল। কিন্তু বিকেলেই আলিপুর আদালতে গিয়ে শামস ইকবালের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার কথা বলে হলফনামা জমা দেন অভিযোগকারী। গ্রেফতারির 8 ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যান গার্ডেন রিচ এলাকার দাপুটে তৃণমূল নেতা। অভিযোগকারিনী যে কমপ্লেন করেছিল, পরবর্তীকালে তাদের ওয়েল উইসাররা এটাকে নিয়ে বসার পর তাদের মধ্যে একটা সমঝোতা হওয়ার পরে পরবর্তীকালে তারা মহামান্য আদালতে এসে একটা এফিডেভিট পেশ করে তারা মামলাটাকে করেছে। আদালত তাকে 1000 টাকার বন্ডে শর্ত সাপেক্ষ জামিন দিয়েছে। একজন কমপ্লেনেন্ট করেছিলেন, ওই কমপ্লেনেন্টের সঙ্গে এই যিনি আজকে যে অ্যাকিউজড, এদের একটা সম্পর্ক রয়েছে, বিজনেস ট্রানজাকশান দীর্ঘদিনের রয়েছে। সেই ট্রানজাকশানের কিছু ভুল বোঝাবুঝির জন্য উনি একটা মামলা করেছিলেন। আজকে ওনারা বসে আবার ওদের কম্প্রোমাইজ হয়ে সম্পূর্ণ। সোমবার বিকেল 4টে নাগাদ ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে জামিন দিয়ে দেয় আলিপুর আদালত। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। 21শে জুলাই নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। এ নিয়ে গতকাল তৃণমূলকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। বলেন 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম থাকলে লড়ুন। এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতানেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। 21শে জুলাই বহু বছর ধরে এই দিনটাতেই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের 21শে জুলাই অন্য মাত্রা নেয়। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান, সাজো সাজো রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্নছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। এমনকি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগেডে যাই।
দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাই এ সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। ব্রিগেডের লোকের যেন ভয় না দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে 2,31,00,000 ভোট আমরা পেয়েছি, কিন্তু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এবারের 21শে জুলাই কি হবে? কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতানেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।